আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের আজকের নতুন পর্বের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। একবার এক নাস্তিক এক দরবেশের কাছে এসে 4টি প্রশ্নের জবাব জানতে চেয়ে বলল, আপনি যদি আমাকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আমি মুসলমান হয়ে যাব। প্রশ্ন 4টি হলো: 1. বলা হয় যে আল্লাহ সকল কিছুর স্রষ্টা। যদি তাই হয় তবে আমরা তাকে দেখতে পাই না কেন? দ্বিতীয় নাম্বার হলো, না দেখেই আল্লাহকে বিশ্বাস করার কথা বলা হয় কেন? 3 নম্বর প্রশ্ন, ইবলিশ তথা জিন জাতি আগুনের তৈরি, সুতরাং ওরা জাহান্নামের আগুনে কিভাবে পুড়বে, অর্থাৎ আগুনকে আগুন দিয়ে কিভাবে পোড়ানো যাবে? 4 নম্বর, বলা হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না, তাই যদি হয় তবে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি কেন পাবে? দরবেশ প্রশ্নগুলো শুনে নাস্তিক লোকটিকে কৃত্রিম ক্রোধ দেখিয়ে পাশে পড়ে থাকা একটি মাটির ঢেলা হাতে নিয়ে ওই নাস্তিক লোকটিকে ছুঁড়ে মারলেন। এতে লোকটির মাথায় আঘাত লেগে ফেটে গেল। তখন দরবেশ বললেন, এ হচ্ছে তোমার 4টি প্রশ্নের জবাব। অতঃপর মাটির ঢেলার আঘাতে আহত নাস্তিক লোকটি আদালতে গিয়ে কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে মামলা দায়ের করল। কাজী ওই নাস্তিকের বিবরণ শুনে দরবেশকে জিজ্ঞাসা করলেন, আপনি ওই প্রশ্নের জবাব না দিয়ে এভাবে মারলেন কেন? উত্তরে দরবেশ বললেন, এ হচ্ছে তার 4টি প্রশ্নের সঠিক জবাব। এর দ্বারা তাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না। ঢিল ছুঁড়ে কিভাবে প্রশ্ন 4টির জবাব দেওয়া হলো, এই রহস্য উদ্ঘাটন করার অনুরোধ করা হলে দরবেশ বললেন, লোকটির প্রথম প্রশ্ন ছিল আল্লাহ সবকিছুর স্রষ্টা, অথচ তাকে দেখা যায় না কেন? জবাব হলো, ঢিলের আঘাতে এ ব্যক্তি ব্যথা পাওয়ার কথা বলছে, এর অস্তিত্ব কোথায়? ব্যথার যদি অস্তিত্ব থেকেই থাকে তবে তা দেখা যায় না কেন? ব্যথা বিদ্যমান থাকা সত্ত্বেও যেমন তা চোখে দেখা যায় না, তেমনি আল্লাহ অস্তিত্বশীল হওয়া সত্ত্বেও তাকে চর্ম চোখে দেখা যায় না। আর দ্বিতীয় প্রশ্ন ছিল, আল্লাহকে না দেখে বিশ্বাস করব কেন? চোখে না দেখে যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে অসুবিধা কোথায়? তৃতীয় প্রশ্ন ছিল, শয়তান ও জিন আগুনের তৈরি হয়েও জাহান্নামের আগুনে পুড়বে কিভাবে? মানুষও মাটির তৈরি। মাটির তৈরি মানুষকে যদি মাটির ঢেলার আঘাত করে ব্যথা দেওয়া যায় তবে আগুনের তৈরি জিনকে আগুনে পোড়ানো যাবে না কেন? তার চতুর্থ প্রশ্ন ছিল, আল্লাহ ছাড়া কোনো কিছুই ঘটে না, তাহলে মানুষের কৃতকর্মের জন্য মানুষকে শাস্তি দেওয়া হবে কেন? তার উত্তর, আল্লাহর ইচ্ছায় যখন সবকিছুই হয় তবে ঢিল ছুড়া, তার গায়ের আঘাত লাগা, রক্তপাত ও ব্যথা সবই তো তার ইচ্ছেতেই হয়েছে। সুতরাং এ ব্যাপারে আদালতে অভিযোগ করার কি আছে? এর যদি অভিযোগ ও বিচার চলে এবং শাস্তি বর্তায় তবে মানুষের কৃতকর্মের বিচার, সুফল ও কুফল ভোগ কেন মিথ্যা হবে? দরবেশের এ অভিনব জবাব শুনে নাস্তিক লোকটি হতভম্ব হয়ে গেল এবং ইসলাম ধর্ম গ্রহণ করল। এর থেকে আমরা শিক্ষা পেলাম, আল্লাহ আরশে সমাসীন, তিনি সেখান থেকে গোটা সৃষ্টি জগৎ পরিচালনা করছেন। তার এখতিয়ারের বাইরে কোনো কিছুই হয় না। তাকে না দেখে বিশ্বাস করা হলো ঈমান। সবকিছুই তার আয়ত্তাধীন। তিনি কুন হও বললেই হয়ে যায়। তিনি অসীম, সর্বময় ক্ষমতার অধিকারী, সসীম ও অপূর্ণ জ্ঞান দিয়ে তার সৃষ্টির বিশালতাকে আয়ত্ত করতে যাই বলে অসীম ও অপূর্ণ। নাস্তিকরা বিভ্রান্ত হয়। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম আরো নতুন ভিডিও যেখানে থাকবে ইসলামিক গল্প এবং নবীদের জীবনী, আরো অনেক কিছু, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।